এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন। যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি। তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা পাবেন। তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে। বিডিওদের কাছে নাম লেখালেও, আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএম এর কাছে চলে যাবে, এসপির কাছে চলে যাবে। আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে। আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে। অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বলেছেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য মাসে 5,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে কিরকম সাড়া মিলছে দেখুন উল্টো ছবি। আবেদনে সাড়া দেওয়া তো দূরের কথা, প্রতিদিন হাজার হাজার মানুষ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যাচ্ছেন। ঢপের চপের সমশ্রী প্রকল্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাইরে চলে যাচ্ছেন মানুষ। এই ছবি পুরুলিয়া স্টেশনের। হাজার হাজার মানুষ বাইরে চলে যাচ্ছেন কাজের জন্য। তাহলে এখন 500 টাকা পাই না, 400 মোটামুটি ভালো যায়। একেবারে বিজেপি নেতা গৌতম রায় এখানে পৌঁছেছেন এবং এখান থেকে পরিযায়ী শ্রমিকদের হাতে একেবারে পার্সেন্টকে দেখাতে পারবো। পরিযায়ী শ্রমিকদের হাতে ফুল তুলে দিচ্ছেন। কেন তুলে দিচ্ছেন ফুল? এ রাজ্যে তো শিল্প নেই, কাজ নেই, বেকারত্ব বাড়ছে। দুর্নীতির কারণে 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। এই রাজ্যে আছে শুধু ভাতা। ভাতাশ্রী রাজ্যে বেঁচে থাকার জন্য রুজি রোজগারের কোনো ব্যবস্থা নেই। তাই নেই রাজ্য থেকে মানুষকে চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে একটু ভাতের জন্য। এরপরও মাননীয়া কি করে বলবেন আপনার রাজ্যে ডবল ডবল চাকরি হয়েছে? আর এই শুনে পরিযায়ী শ্রমিকরাও আপনাকে নিয়ে মজার ছলে বার্তা পাঠাচ্ছে। তাই বাংলা ভাষা ও বাঙালির উপর অত্যাচার হচ্ছে এই বলে 2026-এর ভোটে পরিযায়ী শ্রমিকদের ভোলাতে পারবেন না। আপনি ফাটা রেকর্ড যত বাজাবেন ততই রাজ্যের কঙ্কালসার চেহারাটা আরো বেরিয়ে পড়বে। ম্যাডাম নমস্কার, আমি পরিযায়ী শ্রমিক বলছি তামিলনাড়ু থেকে। তো ম্যাডাম শুনলাম আপনি নাকি শ্রমশ্রী প্রকল্প চালু করছেন, ভালো কথা। তো ম্যাডাম একটা কথা হচ্ছে, আপনি সিএম মানুষ, আপনি একটা স্টেট চালান যেখানে 9 কোটি মানুষের বসবাস। 9 কোটি মানুষ আপনার কথা শুনে আপনাকে মানে, আপনাকে সম্মান করে। তো ম্যাডাম আমার কাছে আপনার রিকোয়েস্ট, আপনি এমন কিছু বলবেন না যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করে। আপনি এমন কিছু কাজ করবেন না যেটা নিয়ে মানুষ গান বানায়। এটা নিয়ে আপনাকে লজ্জা করে কি করে না কিন্তু জানি না, কিন্তু আমাকে লজ্জা করে। কারণ আমার স্টেটের সিএম, তাকে নিয়ে মানুষ গান বানাচ্ছে, মজা করছে, ব্যঙ্গ করছে, আমাকে খুব কষ্ট হয়। আমি আপনাকে খুব সম্মান করি। তো ম্যাডাম কথা হচ্ছে, আমরা যখন তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, গুজরাট, কেরালায় ছিলাম না, ওখানকার কেউ লোকাল যদি আমাদেরকে জিজ্ঞাসা করতো কি তোমাদের বাড়ি কোথায়, আমরা বুক ফুলিয়ে বলতাম যে আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল। সবাই আমাদের সম্মান করত। তার কারণ ওয়েস্ট বেঙ্গলের নেতাজি সুভাষচন্দ্রের জন্মস্থান, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। আর এখন যদি বলি যে আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল, তো আমাদের ভাবে এমন ভাবে তাকায় যেন আমরা পাকিস্তান থেকে আসছি, আমাদেরকে চোর চোর ভাবে। তো ম্যাডাম এর জন্য আপনি দায়ী। আর এই দায়ী ঢাকার জন্য আপনি পরিযায়ী শ্রমিকদের আপনার স্টেটে ডাকছেন কেন? কি করবে তারা গিয়ে? ঝালমুড়ির ব্যবসা করবে? মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে।
তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব? এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। আর আমি বলতে পারছি না, আমার মুখ ব্যথা হয়ে গেছে। এত প্রজেক্ট হচ্ছে, এত প্রকল্প হচ্ছে যে তার কোনো শেষ নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন। এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি, তাদের স্কিল আছে। তারা সোনার কাজ ভালো করে, ভালো কাপড় জামা তৈরি করে, তারা কনস্ট্রাকশনের কাজ ভালো করে, তারা রাস্তার কাজ ভালো করে। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে। দেখুন, 5,000 টাকায় কারো সংসার চলতে পারে না। এবং মুখ্যমন্ত্রী যে এই কথাটা বলেন না, আপনারা একবার সার্ভে করুন, ক্যামেরা নিয়ে যান, এই যে ট্রেনে যারা চড়েন, মুখ্যমন্ত্রী ক্লেম করেন এরা নাকি স্কিল্ড লেবার, এবং অন্যান্য রাজ্যে নাকি এই স্কিল্ড লেবারদের অভাব আছে বলে পশ্চিমবঙ্গ থেকে তারা যাচ্ছে। কিন্তু বাস্তবিকতা কি? আপনি দেখবেন যে আপনার বাড়িতে দিল্লিতে বা নয়ডাতে বা দিল্লির সংলগ্ন এলাকায় যারা ঘরের কাজ করে, যারা মেড বলি আমরা যাদেরকে ইংরেজিতে, পরিচারিকার কাজ করেন, সেই পরিচারিকারা মূলত বাংলা ভাষী। যাদের মধ্যে কিছু কিছু মানে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিছু বাংলাদেশেরও লোক আছে যাদেরকে নিয়ে এত ঝামেলা হচ্ছে। তো এই পরিচারিকার কাজ করতে গেলে কোন ট্রেনিংটা দিতে হয়, কোন স্কিলটা প্রয়োজন হয় বলুন তো, জিজ্ঞেস করুন তো, কেন মানুষ আসছে? তার কারণ হচ্ছে একজন পরিচারিকার কাজ যদি পুরুলিয়ার একটি গ্রামে করে বা পুরুলিয়া শহরে করে, সে যে টাকা পাবে তার কয়েক গুণ টাকা দিল্লি বা তার উপকণ্ঠে পাওয়া যায়। কেন? কারণ এখানকার অর্থনীতি গ্রো করেছে। কলকাতাতেও পাওয়া যায় না অত টাকা, শিলিগুড়িতেও পাওয়া যায় না, আসানসোলে পাওয়া যায় না, দুর্গাপুরে পাওয়া যায় না। তো আপনার তো কমসে কম একটা দুটো তো অর্থনৈতিক হাব হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে। কোথাও শিল্প নেই, মানুষের রোজগার বাড়ছে না। কলকাতায় যে নিউ টাউনে আইটির কথা বলা হয়, কারা কাজ করে সেখানে আইটিতে? ভারতবর্ষের মধ্যে সব থেকে লো পেইড, সব থেকে কম টাকায় কাজ করা যারা আইটি প্রফেশনালস, তারা কলকাতায় কাজ করে।